মেহেরপুরের গাংনী উপজেলার ১৬ টাকা ইউনিয়নের আমতৈল গ্রামে বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের পাশ থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়রা কার্যালয়ের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বস্তু পড়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় গাংনী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, আমতৈল গ্রামের পশ্চিম পাড়ায় মফিজলের ছেলে জগৎ আলীর চায়ের দোকানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অস্থায়ী নির্বাচনী কার্যালয় স্থাপন করেন। ওই দোকানে বিএনপির নেতাকর্মীরা প্রায় বসে নির্বাচনী প্রচারণার এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। ধারণা করা হচ্ছে, রাতের আধারে দুর্বৃত্তরা কার্যালয়ের পাশে বোমা সদৃশ বস্তু দুটি রেখে যায়। সামনে যে 12 তারিখ জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, এই নির্বাচন কে সামনে রেখে আমাদের হুমকি করবে। এই জায়গা থেকে আমাদের 7, 8, 9, 6 আমতল, মারিটি, কেশবনগর, ভোলাডাঙ্গা এই অঞ্চলগুলোকে এখান থেকে নেতৃত্ব দেওয়া হয়। এখান থেকে বিএনপি পরিচালিত হয়। এই জায়গায় আমরা বসে, আমাদের যত মুরব্বী আছে এই জায়গায় এসে বসে চা খাই। দুইটা কইটু খুঁটির গুড়ায় রয়েছে, এটাই এখন সবাই বলছে নাকি এটা বোম নাকি জড়ানো রয়েছে। এখানে আমাদের লোকজন বসে থাকে। এখন যে হোক হিংসামূলক এই বিষয়টা করেছে, ঠিক আছে, এই বিষয়ে আমরা কিছুই জানি না। অবশ্যই আতঙ্কিত, এটা বিশাল কোনো ঘটনা না, এটা সাধারণ কোনো জিনিস না। 17 বছর এই এলাকার মানুষ নির্যাতনের শিকার। এখন 5ই আগস্টের পরে একটু শান্তি স্বস্তি ফিরে এসেছে এলাকায়। একটা চক্র বিএনপি এবং জামাতের ভিতরে একটা ফাটল সৃষ্টি করার জন্য, একটা দ্রুত সৃষ্টি করার জন্য, মানে এই একটা চক্রান্ত এই কাজটা করেছে, যাতে এই এলাকাটা আবার অশান্ত থাকে। আতঙ্কিত যে এলাকায় আবার কিছু হয় কিনা। একটা চক্র তো সবসময় শান্তি সুস্থ তারা চায় না। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করেছে।